Then we are going to talk about the details of verb today. Details of verb. Then I can write in this way: verb equals to be or to act. In Bengali, হয় এবং করা। তাই তো কথা ছিল সেদিন, তাই ভার্বের যে ডিভিশনটা আমি করে দিয়েছিলাম তার ভিতরে তোমাদের বলেছিলাম ফাইনাইট কনফাইনাইট এই মুহূর্তে বলে যাবে। ফাইনাইটের যে ভার্বগুলো ছিল সেটা ছিল প্রিন্সিপাল এবং অক্সিলিয়ারি। বলা হয়েছিল এটা যে ইফ ইউ গেট অনলি ওয়ান ভার্ব ইন এ সেন্টেন্স দ্যাট মাস্ট বি প্রিন্সিপাল, এন্ড ইফ ইউ গেট more than one verb then the last verb is the principal and the verb prior to this are or each auxiliary verb. Auxiliary verb একটা পদ্ধতি থাকতে পারে, প্রিন্সিপাল ভার্ব একটাই থাকবে সাধারণ সেন্টেন্সের ক্ষেত্রে। এটা কিন্তু গতদিন বলেছিলাম এবং এর উপরে কিছু হোমওয়ার্ক ছিল এটা যে প্রিন্সিপালের ক্ষেত্রে ভিটি, ভিআই এবং এলভি এই তিন রকম আছে। এর উপরে কিছু হোমওয়ার্ক ছিল, কেউ করেছো আর কেউ ভালো করেছো, কেউ একটু সমস্যা। এখন ওই সমস্যাটা আগে সমাধান করবো, তারপরে আমরা নেক্সট আইটেমগুলোতে যাব। তো সমাধানটা হয়ে যাবে, আগে আমরা একটু আলোচনা করে নিই। আবারও গতদিনের মতো আমি শুরু করছি এইভাবে: I am a student. You are getting only one verb in this sentence, so this is a principal verb. This is a principal verb. Next item. Principal verb is divided into three parts. Number one, LV. Next, VT and VI. Then you will find out whether this verb is LV or VT or VI. If you see that this verb is the form of the verb be and it is a principal verb, then you may call it a linking verb. When you will call some verb a linking verb, you need not to call it again PV, because linking verb has come from the word PV. Linking verb is one of the items of PV. So if you write in this way only linking verb, then this is also a principal verb. And you have been entangled with two uses of this be verb. I am writing a letter. Writing a letter. This is another sentence. And you are getting only two verbs here. So this is the PV and this is auxiliary verb. So you need not or you must not tell or say that this is linking verb. This verb and this verb both has come from the same root. একই জায়গা থেকে কিন্তু এসেছে। এখানে কতদিন লিখেছিলাম বি আমি যার ওয়াজ যার, মনে আছে তো নাকি? এই ভার্বগুলা যখন প্রিন্সিপাল হবে তখন এর একটা নতুন নাম হয়, সেটার নাম আছে লিঙ্কিং ভার্ব। এইগুলো যদি অক্সিলিয়ারি ভার্ব হয় তাহলে কি বলা যাবে লিঙ্কিং? এই জায়গাটা কিন্তু অনেকে ভুল হয়েছে, এই জায়গাটা ক্লিয়ার হবে। তাহলে প্রথম কাজ, ফার্স্ট আইটেম, when you will get one sentence you will find out the verb, the number of verbs in the sentence, and if you see that the principal verb of the sentence is am, is, are, or was, are, or it is the ingredient of be, then you must tell it that this is called a principal verb and this is linking verb. তাহলে প্রথম আইটেম থেকে, প্রথম কাজ থেকে ভার্বের সংখ্যা বের করতে হবে। সংখ্যা দেখলাম যে ভার্ব একটা আছে, তাহলে ওটা পিভি আমি লিখে দিলাম। আমি প্রথম কাজটা, তোমাদের ক্ষেত্রে একটা সমস্যা হয়, এটা হলো আমার ব্যক্তিগত অভিমত, সেটা হলো তোমরা ট্রেনের ভিতরে বা বাসের মধ্যে দৌড়দৌড়ি করো, মানসিকভাবে ব্যস্ত। তোমার এক্ষুনি পৌঁছাতে হবে সে 10টার ভিতরে, তোমাকে সাতক্ষীরায় পৌঁছাতে হবে। এখন বাসে যেতে সময় লাগে হচ্ছে 40 মিনিট। এখন তুমি 40 মিনিট থাকতে বাসে উঠেছো, কিন্তু বাসটা বিভিন্ন জায়গায় দাঁড়াচ্ছে, ফলে 40 মিনিটের ভিতরে সাতক্ষীরায় পৌঁছাবে না। তখন তুমি মানসিকভাবে খুব ব্যস্ত হয়ে গেছো, কিন্তু বাস চল না কেন, বাস চল না কেন, তারপর তুমি বাসের মধ্যে দৌড়াচ্ছ। তুমি বাসের মধ্যে দৌড়ালে কিন্তু বাস এগোবে না, এটা হলো ফ্যাক্ট। তোমাদের ক্ষেত্রে একই ঘটনা ঘটে যায়, তুমি আগে কিছু ফাঁকি আর এখন ফাঁকি না দিয়ে একটু ট্রাকে আসতে যাচ্ছ, তখন এই ব্যস্ততা বেড়ে যায়। কিন্তু ব্যস্ত হলে হবে না, তোমাকে স্টেপ বাই স্টেপ একের পর এক কাজ করতে হবে। প্রথমে হচ্ছে ভার্বের সংখ্যা। ভার্বের সংখ্যা কয়টা আছে দেখে নিলাম, একটা আছে, তাহলে ওটা বিবি। এখানে ভার্বের সংখ্যা 2টা আছে, তাহলে এটা বিবি এবং এটা অক্সিলারি।
এবার আমাকে দেখতে হবে যে প্রিন্সিপাল ভার্বের ভাগ আছে তিনটে, তার ভিতরে এটা কোনটাতে পড়ে। তাহলে আমি প্রথমেই দেখলাম বি ভার্বের একটা ফর্ম আমার মনে আছে, ওটা যদি প্রিন্সিপাল ভার্ব হয় তাহলে ওর নাম হচ্ছে লিঙ্কিং ভার্ব, আমি লিখে দিলাম লিঙ্কিং ভার্ব। এবার এক্ষেত্রে যেহেতু এটা প্রিন্সিপাল ভার্ব নয়, তাহলে ওটা তো লিঙ্কিং ভার্ব ভাবারই যাবে না, ওদের কাছে যাওয়াই যাবে না। ও ক্ষেত্র আমার না, ও বাড়ি আমার না, ও বিশ্রাম আমার না, ও খাবার আমার না, ও তো লোকের খাবার। তাহলে কি আমরা বুঝতে পেরেছি যে কোন পর্যন্ত এগোবো আর কোন পর্যন্ত এগোবো না? রাইট। এবার আসা যাক, এই যে ভার্বটা লিখেছি আমি, তাহলে এটা যদি প্রিন্সিপাল ভার্ব হয়, হয় লিঙ্কিং হবে, না হলে ভিটি হবে, না হলে ভিআই হবে, এ তো হইতেই হবে, কোনো মাপ তো নেই, তাই তো? এবার কি বলা আছে, প্রথম কথা এটা বি ভার্বের ফর্ম নয়, অতএব এটা লিঙ্কিং না। প্রথম স্টেপ কিন্তু এই। দ্বিতীয় স্টেপ হচ্ছে এইবার এই ভার্বের কাছে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করে ডান পাশে উত্তর পাচ্ছি, তাহলে এটা কিন্তু ভিটি। তাহলে নিশ্চয়ই এটাও বাদ যাবে, এটাও বাদ যাবে, পড়ে রয়েছে ভিটি, তাহলে ওটা কিন্তু। আর যদি উত্তরটা ডান পাশে না পেতাম তাহলে ওটা তো কি ভিআই, রাইট। আজকে আমি আবারও কিছু উদাহরণ দিয়ে এই জায়গাটা ক্লিয়ার করব। ভিটি ভিআই একসঙ্গে চলবে। দেখো কি করি, এই এটা একটু ধরো তো প্লিজ, মাঝখানে যাও। থ্যাংক ইউ। যাই দেখি মোবাইল। আচ্ছা, তাহলে এই পর্যন্ত কি ক্লিয়ার আছে? আচ্ছা, এবার আমরা পরের অংশে চলে যাব। লিঙ্কিং ভার্বকে আর কথা বলার দরকার আছে? নেই, আছে। আমি সেই জায়গাটাতে যাই, তবে ওই জায়গা যেখানে যাবো সেটা একটু পরে যাবে। এখন আমি ভিটি আর ভিআই দেব। I am eating, full stop. He eats rice. They went there. They read the books. I am bathing. Now, I love you. They are playing in the field. We bought a car. The bird is chirping. The boy sold his pen. আর একটা সেন্টেন্স এই ধরুন লিখবো এই জায়গায় ইংলিশে। He gave me a book. প্রথম কাজ হচ্ছে প্রত্যেকটা বাক্যের ভাগগুলো খুঁজে বের করা এবং সংখ্যা দেন। তাহলে একসঙ্গে আমরা চলে যাই। কটা বার হচ্ছে এখানে? না বুঝতে বললো ওটার অবস্থা ভালো না। আই এম ইটিং কটা বার? দুইটা। তাহলে বিবি কোনটা? লাস্ট। নিশ্চয় এটা দিলে এবার হয়েছে নাকি? দে ওয়েন্ট টু দেয়ার কটা বার? একটা। তাহলে অবশ্যই এটা বিবি। আই অ্যাম বেডিং নাও। বাথরুম মানে কি? বাথরুম মানে কি? বল, বাথরুম মানে জিনিস নাকি? বাথরুম লাগে না তো কি? বিএটিএস বাথ গোসল। এর থেকে একটা ভার্ব আসছে বিএটিএসি, উচ্চারণটা তো বেইং, গোসল করা।
হয়েছে? এটার সঙ্গে যখন আইএনজি হয় তখন বিএটিএস আইএনজি বর্তমান কি? এটার সঙ্গে আইএনজি আছে না এটার সঙ্গে আছে? ভাত ছাড়া কখনো আইএনজি হবে না। তাহলে উত্তরটা এই জন্য এখানে বলেছে বেনি। কই ঢুকে তো মাথায় কটা ভাগ আছে? কি কি? এটা বিবি, এটা ফ্লেভার শেফ। এখানে দে আর প্লেইং ইন দ্য ফিল্ড কটা ভাগ আছে? দুইটা। কি কি? এটা অক্সিলারি আর এটা বিবি। এখানে দি বার্ড ইজ চার্জিং কটা ভাগ আছে? দুইটা। ইজ আর চার্জিং তাহলে এটা বিবি। চার্জিং মানে পাখিটা। ইজ অফ ফ্লেভার হয়েছে নাকি?